ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তা এখন সকাল বাজে 10:30 মতো। তো স্নান ধান সবার হয়ে গেছে, খালি ভাই স্নান করেনি। সবাই সকাল সকাল স্নান করেছি। আমার বাবুরও স্নান হয়ে গেছে, বাবুকে আজকে 9টার দিকেই স্নান করিয়ে দিয়েছি। আর আজকে একটু বেশ ভালোই গরম পড়েছে। বাড়িতে এসেছি আজকে নিয়ে 7 দিন হলো। এই 6 দিনের মধ্যে একদিনও সেরকম একটা গরম ছিল না, আজকে ভালোই গরম পড়েছে। আর এদিকে আমার বাবু খেলছে, এই যে পাপা বাবু খেলছে। আর আমি এখানটায় ভাবলাম যে চলো এখন একটা ব্লগ স্টার্ট করি, তো তাই জন্য ব্লগটা শুরু করলাম। তো চলো কে কী করছে দেখাই। এই যে আমার পেছনে ভূমিকা আসছে, তুমি ব্লার হয়ে গেছো। একজনকে ব্লার করতে লাগে। মা হচ্ছে এখন রান্না করছে। ভূমিকা আর আমি এই যে আলু সেদ্ধ করেছিল মা, ছোটো আলু দেশি আলু, তো সেটা ছিলে দিলাম, মা রান্না করছে। তো চলো দেখাই মা কী রান্না করছে। ভাত রান্না করা কমপ্লিট, একদম 1 সসপ্যান ভাত রান্না করেছে। ঝাল বেড়েছে গো। আর এদিকে হচ্ছে ভেন্ডি চচ্চড়ি, আর এই যেখানে সয়াবিন, বাবা সয়াবিন আলুর হচ্ছে সবজি হবে। তো মায়ের দিকে রান্না করছে, মশলা বাটছে। তো চলো ব্লগটার সাথে থাকো, আস্তে আস্তে সব কিছু শেয়ার করছি। বাবা এদিকে দেখো, এই যে এগুলো কি দুষ্টু খেলু। সোফার থেকে এই সব কার্টুনগুলো বের করে এ খেলছে। বাবা মাথায় লাগবে, ওঠো ওঠো ওঠো। এদিকে আসো, এদিকে আসো, এদিকে বের হও, এদিকে আসো, এখানে আসো, এখানে আসো। কি সারা দিন যে দুষ্টামি করে। মাম খায়, ইয়ে ফেলে দেয় না বাবা। ছেলেকে খাওয়ালাম, তারপর নিজেও খেতে বসে পড়লাম। আজকে কিন্তু মাই রান্না করেছে। কই কি হয়েছে তোমার? কি খাও তুমি? কি মাম? ও আইসক্রিম খাও। আমাকে একটু দিবা, আমাকে একটু মামটা দিবা। কি খাও? টেস্টি আইসক্রিম। আরে ঢং জানে ক্যামেরা অন করলি। কোথায় যাবে? জল নিয়ে যাবো, ফ্রিজে রাখবা? চলো 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 চলো। হ্যাঁ হ্যাঁ, জল ভরলে পরে ও কাজ করবে, ও জল রাখবে ফ্রিজে। চলো চলো চলো, কত কাজ করতে পারো না, কেউ তো জানেই না তুমি কত কাজ করতে পারো। সবাইকে দেখাইতে হবে তোমার শুনে কত কাজ করতে পারে। এই দেখো কত কাজ করতে পারে, কিভাবে ফ্রিজের মধ্যে বোতলগুলো রাখে দেখো। রাখতে পারছো না? হ্যাঁ, রাখো রাখো। ও শোনা কত কাজ করতে পারে। কোনখানে রাখবো বাবা? উপরেই রাখো। হ্যাঁ, বা এখনই এত কাজ করতে পারে আমার সোনাটা। হয়েছে, চলো চলো চলো, হয়ে গেছে হয়ে গেছে। ওটাও রেখে দিছি, আর নাই আর নাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নেক্সট দিন তোমাদের সঙ্গে সকালবেলা দেখা হচ্ছে। কালকে আর ব্লগটা আমি কন্টিনিউ করিনি, মানে ভুলেই যাই সত্যি বলতে গেলে, তাই জন্য। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠেছে 8টা বাজে। আজকে ভীষণ পরিমাণে বৃষ্টি, তাই জন্য সবারই ঘুম থেকে উঠতে লেট হয়েছে। আর বিশেষ করে আমি দেরি করে উঠেছি। মা আগেই উঠেছে, ভূমিকাও আগে উঠেছে। ভূমিকা উঠে ঘর ঝাড় দিল, মা বাসন টাসন মেজে এখন স্নান করছে। তো আমি ভাবলাম যে আমি এদিকে চা করে নিই সবার জন্য, তো আমি চা বসিয়ে দিয়েছি। তো সবাই একসঙ্গে চা খাবো। তো চলো আবারও ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, দেখতে থাকো কী করি না করি শেয়ার করবো। আজকে আমার এই ড্রেসগুলোর ভিডিও শ্যুট আছে। অনেকদিন হয়েছে ড্রেসগুলো এসেছে, কিন্তু ভিডিও করা হয় না, তো আজকে ভিডিও শ্যুট করছি। কোথায় যাবো বাবা? তাই ভাবছি চলো তোমাদেরকেও দেখাই। আজকে একটা কট সেট পরেছি, কট সেটটা না ভীষণ সুন্দর, এবং এটা কই যাবো, পুরোটাতেই সুতোর কাজ করা, খুবই সুন্দর। এক এক করে সবগুলো ড্রেস পরে পরে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাঁপে কাঁপে উঠে গেছে বাবা। এখন দেখো আমি একটা ফ্রক মতো পরেছি, ড্রেসটা ভীষণ সুন্দর, হোয়াইটের সঙ্গে ব্ল্যাক কম্বিনেশন, জাস্ট ওয়াও লাগছে। এই যে ড্রেসটা ভীষণ সুন্দর, একটা ফ্রক, অনেকটা ঘের আছে ফ্রকটাতে। তো চলো এখন আরও একটা ড্রেস পরে আসি, এটা ভিডিও শ্যুট করা কমপ্লিট। বিশেষ করে এই জায়গাটা আমার দারুণ লেগেছে বলার, আর পায়ের দিকে এরকম কাজ। এখন পরেছে আমি একটা কর্সেট, কর্সেট আমার বেশি ফিটিংস হয়ে গেছে, আরেক সাইজ বড় হলে বেশ ভালো হতো। কোনো ব্যাপার না, কিন্তু ড্রেসটা সত্যি খুব সুন্দর। তো চলো এখন ড্রেসটা চেঞ্জ করে অন্য একটা ড্রেস পরবো। অনেক কটা তো কর্সেট দেখালাম, এটা হচ্ছে একটা 3 পিস, খুবই সুন্দর।
থ্রি পিসের মধ্যে তোমার ওড়নাটাতে পুরো কাজ করা, এবং এই চুড়িদারটা যে গলাটা ভীষণ সুন্দর, সুতো এবং জরির কাজ, চুমকি চুমকি একটু কাজ আছে। আর ওড়নাটা দেখো পুরোটাতে এরকম কাজ করা, খুব সুন্দর। তো সব কটা পরে আমার ভিডিও শ্যুট কমপ্লিট। এখন ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট করে নিই, গরম লেগে গেছে। আর চুড়িদারটার পায়ের এখানে দেখো সুন্দর কাজ করা আছে। সকালে চা খাওয়া দাওয়ার পর আমি তো স্নান করে নিয়েছি, আর মা এখন রান্না করছে। আজকে বাবা এনেছে হচ্ছে মাটন আর সঙ্গে খাসির তেল, কারণ আমার না খাসির তেল খুব ভালো লাগে। তো এই যে মা এখন এদিকে রান্না করছে। আমার মাংসের মধ্যে তেলটাই বেশ ভালো লাগে খেতে। মা একদম খুব কষায়, লাল লাল করে ভাজে। আর আমাদের ওই বাড়িতে হচ্ছে সবাই মাংস খায়, মানে মাংস পিসগুলো যে হয় খসখসা হয়, ওই পিসগুলো ভালোবাসে খেতে, মানে তেল টেল ভালোবাসে না খেতে। ওই বাড়িতে শুধু আমার বর আর আমার শ্বশুরমশাই খায়, আমার শাশুড়িমা তো মাংস খাই না, ছোটোর থেকেই খেত না। আর আমার তো তেল পছন্দ, তেল তেল যে পিসগুলো হয় সেগুলো পছন্দ। আর আমাদের এই বাড়িতে সবাই তেল তেলটাই খায়। তাই বাবাকে বলেছিলাম যখন মাংস আনবে ওখানটায় খাসির তেল নিয়ে আসবে। আর এমনি এনেছে হচ্ছে মাটন, মানে একদম কচি পাঁঠার মাংস এনেছে, কিন্তু সঙ্গে খাসির তেল নিয়ে এসে, কারণ আমার ভালো লাগে খেতে। কড়াইটা যেহেতু অনেকটাই বড়, তাই কিন্তু মাংস অল্প একটু লাগছে, কিন্তু এখানে কিন্তু অনেকটাই মাংস আছে, আর দারুণ হয়েছিল মাংসটা। এই ড্রেসগুলো পরে পরে তোমাদেরকে তো দেখিয়েছিলাম, কিন্তু এগুলো ভাঁজ করা হয়নি। তো এখন এগুলো ভাঁজ করতে বসলাম, এগুলোকে গুছিয়ে রাখি, তারপর দেখি কি করা যায়, কি করি না করি সেটা শেয়ার করব। কিন্তু এখন আমার বিশাল একটা চাপ, এই জামাগুলো সব আমাকে ভাঁজ করতে হবে। কত জামা আমি এলোমেলো করেছি, পরার সময় তো ঝটপট করে ফেলি, তারপর দেখো কত জামা জমে যায়। আমি যেহেতু বাড়িতে চলে যাব, তাই আগের দিন আর কি জামা কাপড় যা ছিল আমার সব কিছু সুন্দরভাবে আমি গুছিয়ে নিচ্ছিলাম, কারণ বাড়ি যখন যাই তখন কিছু না কিছু ছুটেই যায়, কিছু না কিছু রেখেই যায়। তাই আগের দিন আমি সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখতে চাইছি, তাহলে কালকে যাওয়ার সময় আমার আর কোনো ঝামেলা হবে না। ব্যাগপত্র গোছানো থাকলে পরে কি ব্যাগটা নিয়ে চলে যাব, যেদিন যাব সেদিন যদি ব্যাগ গোছাতে বসি তাহলে কিছু না কিছু আমি রেখেই চলে যাই। ওই যে নীল ফুল দুইটা, বেশি নাই। এখন আসছি ফুল তুলতে, ভূমিকা ফুল তুলছে আর আমি ভিডিও করি। ওই যে জবা ফুল নেবা নাকি ভূমিকা? ওই একটা জবা ফুল, কিন্তু মা নেয় না তো জবা ফুল। হ্যাঁ ওইখানে দিতে দিতে পারবা, ত্রিশুলে। খাওয়া দাওয়া করে এই যে রেডি হয়ে গেছি। এখন খাওয়া দাওয়া করেছি অনেকক্ষণ আগেই, এখন বাজে হচ্ছে 4:30 কি 5টা এরকম। তখন বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছি। তো চলো যাই, পরে দেখাচ্ছে আবার। চলো বাড়ি যাবে না? হ্যালো এভরিওয়ান, বাড়িতে এসেছি, বেশ কিছুক্ষণ হয়ে গেছে। এসে যা জামা কাপড় নিয়ে গেছিলাম সব গুছিয়ে ফেলেছি। আর বাবু ওদিকে হচ্ছে কার্টুন দেখছে। আর আমার এখানটা দেখো, বাবু কালকে খামচি মেরেছিল, ওটারই ফুলে গেছে আর কি। তো এখন হচ্ছে বসে আছি, সন্ধ্যাবেলা মা গেছে সন্ধ্যা দিতে। তো বাবু দিকে কার্টুন দেখছে আর আমি বসে বসে ভিডিও এডিট করছিলাম। তারপর হুট করে মনে পড়লো কালকে যে ভিডিওটা করেছি কন্টিনিউ করা হয়নি। তো আজকে তো তোমাদেরকে আসার সময় বলেছিলাম যে আজকে বাড়ি যাচ্ছি। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6:45 মতো। বাড়িতে এসেছি তখন কটা, 4:45 এরকম বাজে। কি করে পাপা? না এটা বলতে হয় না, শুয়ে আছে, শুয়ে শুয়ে ও কার্টুন দেখছে। আজকে একটা নতুন নাইটি পরেছি, এই যে বেস্ট ফিট করাতে সুবিধা হয়। তোমরা অনেকে জিজ্ঞাসা করো বাবুকে এখনও বেস্ট ফিট করে? হ্যাঁ এখনও বেস্ট ফিট করে, কিন্তু দিনের বেলা খুব একটা না, যখন ওর ঘুম পায় তখন দিনের বেলা, তাছাড়া রাতে ঘুমানোর সময়। এরকম না যে সারাদিনে ও বেস্ট ফিট করে, এরকম না, যখন ওর ঘুম পায়, দুপুরবেলা যখন ঘুমায় তখন, আর রাতে। এছাড়া আমি যদি বিছানায় শুই তখন ও বেস্ট ফিট করতে চাই আর কি বলবো আর। কিন্তু ওকে আমি একটু মানে বকাঝকা দিয়ে এরকম করে আমি সবসময় বেস্ট ফিট করাই না, ভাবছি আস্তে আস্তে আমি ছাড়িয়ে ফেলবো। কিন্তু ঘুমানোর সময় বেস্ট ফিট করে, কারণ যেহেতু ওর অভ্যেস হয়ে গেছে, না হলে ওর ভালো ঘুম আসে না, না হলে 10-15 মিনিট পর না ঘুমটা ওর ভেঙে যায়, এই কারণে আর কি। তো তোমাদের বেবিরাও কি এরকম করে কমেন্টে জানিও। তো ওই কারণে রাতে বেস্ট ফিট করে ঘুমানোর সময়, তাছাড়া ওই পুরো রাত ঘুমায়, সারা রাতে কখনো খেতে চায় না, কিন্তু যখন ওকে ঘুম পাড়ে তখন আর কি।